আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আমি বেশ কয়েকটা আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে ভারত তার সীমানায় কাঁটাতারের বেড়া দিবে, তাতে বাংলাদেশে কিছু আসে যাওয়ার কথা না, কিন্তু এটার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আছে। এবং যেভাবে দুই দেশের রাজনীতিবিদরা একে অন্যকে গালিগালাজ করে, যেমন ভারত থেকে শুভেন্দু অধিকারী, তিনি বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে নিয়ে, বিশেষ করে জামাত ইসলামী, বাংলাদেশের ক্ষমতাসীন দলই তো বলা যায় জামাত ইসলামী, কারণ ক্ষমতার তারা বাইরে না। ইউনূস আমলেও ক্ষমতায় ছিল, বিএনপি আমলেও তারা ক্ষমতার মধ্যেই আছে, অন্তত অনুকূল পরিবেশে আছে। আর আমরা যেরকম আওয়ামী লীগ আমলে কথা বলতাম যে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি আর রাজপথের বিরোধী দল বিএনপি, সংসদে ছিল না, নির্বাচনে ছিল না, কিন্তু বিরোধী দল বলতে আমরা বিএনপিকেই বুঝতাম। এখনো বাংলাদেশে কিন্তু জামাতে ইসলামীকে বিরোধী দল বলা যায় না। ওই জাতীয় পার্টি আওয়ামী লীগ যেরকম ছিল, এখন বিএনপি আর জামাত সেরকম। জামাত আসলে হচ্ছে সংসদের বিরোধী দল, আর বাস্তবে রাজপথের বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ। তো এই দুই অংশের নেতারা, শুভেন্দু অধিকারী একদিকে বাংলাদেশের জামাতি ক্ষমতাসীন মানুষকে কটাক্ষ করে কথা বলেন, অন্যদিকে এই জামাত ঘরানার যারা আছে, এনসিপি বা এইসব প্ল্যাটফর্মে যারা আছে, এরা এখনো কিন্তু ভারতকে ছাড়তে রাজি না। তারা বাক্যবান ছেড়েই যাচ্ছেন। যেমন কয়েকদিন আগে ব্যারিস্টার শাহরিয়ার, জামাতের মানুষ, তিনিও বলেছেন। কিন্তু এইসব যে আস্তে আস্তে সীমান্তে উত্তেজনা বাড়াতে সহায়ক হচ্ছে, আমাদের সামনে যে খবর, সিলেট সীমান্তে বিজিবি বিএসএফ গোলাগুলি, সতর্ক অবস্থান। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় গতকাল সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি করেছে বিজিবিও। বিজিবি জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ঘটনার পর সীমান্তের নজরদারি জোরদার করেছে বিজিবি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার বিজিবির সিলেট ব্যাটালিয়নের 48 বিজিবি দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গুলি ছোড়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করেছে। আমি একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, সীমান্তে বিজিবি বিএসএফ যাদেরকে মোতায়েন করা হয়, তারা কিন্তু ম্যাক্সিমামই বাংলা ভাষাভাষী না। ভারতের অন্যান্য রাজ্য থেকে অন্য ভাষার মানুষজনকে এখানে নিয়োগ দেওয়া হয়, যেন বাংলাদেশের বিজিবির সাথে কথায় সামঞ্জস্য হয়ে কোনো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি না হয়। আবার এটাও ঠিক, সীমান্তে যত বড় পালোয়ানি নিয়ে আসুক ভারত, বাংলাদেশে একজন বিজিবি সমান সবসময় বলা হয় যে 5 জন বিএসএফ। এবং বিজেপি অনেকবার প্রমাণ হয়েছে যে বাংলাদেশের বিজেপিকে তারা জমের মতো ভয় পায়। মানে আমাদের লোকজনের, এমনিতে দেশ আমরা দুর্বল হতে পারি কিন্তু, বা সামরিক শক্তির দিক থেকে ভারতের সমান না হতে পারে, কিন্তু সাহসের দিক থেকে আমাদের বিজেপি কখনোই ভারতীয় বিএসএফ কে ছেড়ে কথা বলেনি। বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে বিজিবি বলেছে, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি সীমান্তে যে কোনো উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করা হয়েছে। আমরা নিশ্চয়ই আশা করব আমাদের অন্যতম প্রতিবেশী ভারত, সেই ভারতের সাথে এই ধরনের সংঘাত সংঘর্ষ যেন ডালপালা মেলে বড় না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।